মুখ্যমন্ত্রী দেবতার মতো কাজ করেছেন দাবি বারুইপুর কাণ্ডের গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের। মুখ্যমন্ত্রীর উপকার ভুলতে পারবেন না বলেও জানান তারা। নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ইন্দ্রজিতের বাড়ি মেরামতি করে দেওয়া হয়েছে। তার বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হয়েছে। এখনো তো লোক এখনো আমাদের উপর শয়তানি করছে, লোক এখনো হিংসা করছে, বলছে তারা না আরও তুলবো। ওই আনন্দ ফ্যামিলি থেকে এইসব হচ্ছে। যা করেছে আমরা জীবনে ভুলবো না, এটা ভোলার নয়। যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা জীবনে ভুলতে পারবো না। মানে এরম দেবতার মতো কাজ করেছে। উনি আমাদের কাছে কিছু আসছে, কিছু অনুদান দিয়ে রেখেছেন। আমার হচ্ছে গিয়ে একটা কী বার্ধক্য ভাতা, আমাদের যিনি বার্ধক্য ভাতার কী সব করা দরকার বলে সব কিছু প্রকাশ করেছে। আর এই ভিডিওতে তো আমাদের অনেক সাহায্য বাজার করে সেই সব খাচ্ছি এখন, এইসব হচ্ছে। আর বলেছে যে তোমাদের পাশে আমরা আছি এবং থাকবো। ইন্দ্রজিতের দাদাকে সিভিকের চাকরি দেওয়া হয়েছে। ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে বারুইপুর থানা থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সোমবার থেকে বারুইপুর এসডিও অফিসে যোগদানের কথা বলা হয়েছে। বলছে আপনারা থাকুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার বাবা মাকে সহায়তা করে গেলাম, আপনার একটা চাকরির ব্যবস্থা করলাম। আর আমরা আছি, আর আগে থেকে তো প্রথম থেকেই আছে। সে প্রশাসনও আছে, মাননীয় মুখ্যমন্ত্রীজি আছেন, বিডিও আছেন, পঞ্চায়েত আছেন, আমাদের বারুইপুর থানা আছেন, আমাদের সূর্যপুরের ফাঁড়ি, সবাই মিলে এসে আমাদের খোঁজ খবর নিয়ে গেছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের সন্দেহের বশে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। পুত্র শোকে কাতর ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা। চোখের সামনে ছেলেকে হত্যা কোনোভাবেই ভুলতে পারছেন না তারা। তবে এই গণপিটুনির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত গণপিটুনিতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট 7 জন। শুধু তাই নয়, নিহত ইন্দ্রজিতের পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সমস্ত রকম সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। ইন্দ্রজিতের খুনিরা শাস্তি পাবে সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর ওপর আশাবাদী তার পরিবার। গোটা পরিবার স্বাভাবিকভাবেই শোকার্ত এবং প্রথম দিন থেকে পুলিশ তাদের ওপর নজর রেখেছে, তাদের নিরাপত্তার বিষয়টার জন্য সব রকম পদক্ষেপ করেছে। প্রশাসনের তরফ থেকে তাদের পাশে রাখা হয়েছে। পুরো বাড়িঘর মেরামত করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাড়ি যেমন রং করে দেওয়া হয়েছে, তেমনই ইলেকট্রিক অয়েলিং করে দেওয়া হয়েছে। পরিবারের পাশে মুখ্যমন্ত্রী যেভাবে ছিলেন তা একজন দেবতার মতো বলেই তারা কিন্তু মনে করছে ইন্দ্রজিতের মা। এটা কোনোভাবেই তারা ভুলতে পারবে না। একদিকে যেমন ছেলের শোক ভুলতে পারবেন না, ঠিক তেমনভাবেই মুখ্যমন্ত্রী যেভাবে এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সেটাও কোনোদিনও তারা ভুলতে পারবেন না। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বারুইপুর।